মোহাম্মদপুর টাউন হল বাজারের দোকানি মোহাম্মদ আলমগীর চাল, ডাল, আলু, পেঁয়াজ, ভোজ্য তেল সহ নিত্যপণ্যের দোকান তার। বাজার পরিস্থিতি নিয়ে কথা হয় তার সঙ্গে। আগে যেমন একটা বাড়তো, যেমন একজন একটা আটকের একটা সিন্ডিকেট করতো, যেমন দেখলো বড় একটা নেতার পিছিয়ে একটা অনেকে সিন্ডিকেট থাকতো যে ভাই আমার এত টাকা দিবি, দিলে মানে এই টাকা রেট বাড়াবি, কিন্তু না, এখন ওরকম কিছু নাই। এখন একটা দল পিছিয়ে একটা লোক থাকতো, এখন কেউ কোনো লোক নাই, এখন কেউ বাড়ালেও একটা চিন্তা ভাবনা করে বাড়াবে। দেশের বন্যা পরিস্থিতি বাজারে প্রভাব ফেলতে পারে, এজন্য সংশ্লিষ্ট প্রশাসনকে নজরদারি বাড়ানোর পরামর্শও তার। বন্যার কারণে একটু প্রভাব পড়তে পারে, তারপর যদি সংশ্লিষ্ট মহল যদি একটা উদ্যোগ নেয় যে না আমরা বাড়াবো না, আমরা সুন্দরভাবে একটা যেই পরিস্থিতি একটা কঠোর পদক্ষেপ নেয়, তাইলে আমার মনে হয় যে বাড়বে না। এদিকে চিনির বাজার নিয়ে ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। কালোবাজারের প্রভাবকেই এজন্য দায়ী করছেন তারা। চিনি ও খাদ্য কর্পোরেশনের যে চিনিটা বাজারে আমরা দেখতে পাচ্ছি, সেটা এক এক জায়গায় একরকম দাম। এর মধ্যে ওয়েবসাইটে দেখলাম 112 টাকা কেজি এবং বাজারে বিক্রি হচ্ছে 170 টাকা। 170 টাকা বিক্রি হচ্ছে চিনির খাদ্য কর্পোরেশনের সিল দেওয়া। এটা একটা সিন্ডিকেট। এই চিনিটা বাজার থেকে বাইরে তারা কিনে ওই প্যাকেটটা তারা কালোবাজারের মাধ্যমে ভোক্তাদের কাছে টাকা হাতিয়ে নিচ্ছে। ফেসবুক, ইউটিউব, খবরে যেসব টেলিভিশনে খবরে যেসব জিনিসপত্রের দাম কম শুনি, সেটা বাজারে বাস্তব না। আপনার 1 কেজি পেঁয়াজ কিনলাম 130 টাকা, ছোটো একটা রুই মাছ কিনলাম 500 টাকা কেজি, তারপরে কিছু তরকারি কিনলাম, তরকারি 60, 70, 80 টাকা নিচে কোনো তরকারি নেই। বন্যা দুর্গত এলাকায় ত্রাণের চালের চাহিদা বেড়েছে, সঙ্গে বেড়েছে দামও। এই দুইটা চাল দাম বাড়ছে, একটু চাপ দিছে ত্রাণের চাল, এই জন্য মনে হয় আমার মনে হচ্ছে অন্য চাল সব এক দামে আছে। 1 কেজির বেশি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে 1600 টাকায়। সরবরাহ কম থাকায় অন্য মাছের দামও কিছুটা বেশি। অন্য মাছের দাম একটু বাড়তি, মাছ বুঝে যে সাগরে আবার পানির চাপ কম পড়বো, এই আবার যাইব, যা মাছ একটু বেশি দাম কমে যাবে। 2 কেজি হলে 360, 3 কেজি 420, 4 কেজি হলে 460 রুই মাছ। আর কাতলা মাছ, বড় কাতলা আছে 500, 450, 5 কেজি 5.5 কেজি। তবে গরু, খাসি, মুরগির মাংসের বাজার রয়েছে আগের মতোই। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।